আজকে দেখলাম নির্বাচন কমিশনার নতুন একটা আইন পাশ করছে, ভোট কেন্দ্রে মোবাইল নিয়ে যাওয়া যাবে না। কেন, মোবাইল কি তোমরা কিনে দিছো? ভোট কেন্দ্রে মোবাইল নিয়ে যাওয়া যাবে না? ভোট কি তোমার বাপের টাকা, মোবাইল কি তোমার বাপের টাকা থেকে না? তোমরা 2 নাম্বারই করবা, আর মোবাইল নিতে পারবে না, ভিডিও করতে পারবে না, সাংবাদিকরা যাইতে পারবে না। সাংবাদিকরা যাই বা কী করবে? কোন মিডিয়ার সাংবাদিকরা সত্যটা প্রচার করে? হাতে করে কোন থেকে একটা সাংবাদিক আছে, এটিএনের একমাত্র আলিয়াসগড় বাইরে দেখছি সত্যটা প্রচার করে। এছাড়া কোন চ্যানেল আর আছে? যমুনা টিভির কিছু কিছু সাংবাদিকরা প্রচার করে। তাও তো যমুনা টিভির চ্যানেলের সাংবাদিকদের সেদিন গায়ে তোলা হয়েছে। পুলিশে কারবাল হলাবে? পুলিশ কিছু করতে পারে বাংলাদেশে? হয়তো জন্মের ঠিক না একটা পুলিশেরও, হাতে গুনতে কয়েকটা পুলিশ ছাড়া। বিগত 16 বছরে প্রত্যেকটা নির্বাচনের যে কারচুপিগুলো হয়েছে সেগুলো কি ভুলে গেছো তোমরা? নির্বাচন কমিশনের যে গলায় জুতার মালা দিয়ে বের করা হয়েছে, ভুলে গেছো তোমরা? তাদের তো জুতার মালা দিয়ে ডিম নিক্ষেপ করা হয়েছে, তোমাদের নিচের 2টা ডিম থাকবে না। তোমাদের অবস্থা তার থেকে ভয়াবহ হবে যদি 2 নাম্বারই করো। এখনও সময় আছে, সিদ্ধান্ত পাল্টাও। একটা দলের আবেদনের কারণে তোমরা ডিএনসিসির ছাত্রদেরকে ভোট কেন্দ্র থেকে বহিষ্কার করছো, তারা থাকতে পারবে না। প্রথম সিদ্ধান্ত নিয়ে তাদেরকে সরাই দিছো। পুলিশে কারবাল হলাবে? পুলিশে তো টাকা দিলে কিনতে পাওয়া যায়। একটা ডার্বি সিগারেট খাওয়াইলে পুলিশে বিক্রি হয়ে যায়। যে দেশে একটা ডার্বি সিগারেটের কারণে পুলিশ বিক্রি হয়, সেই দেশে পুলিশ কার নিরাপত্তা দিবে? যে দল জানে যে পুলিশে কিনতে পারবে টাকা দিয়ে, তারা টাকা খরচ করতে পারবে, টাকা দিয়ে পুলিশ কিনতে পারবে, সেই কারণে তাদের আন্দোলনে তোমরা ডিএনসিসির ছাত্রদেরকে সরাই দিছো। ছাত্রদের তো কেনা যাবে না। 5টা বিশ্ববিদ্যালয় নির্বাচন তো দেখা গেছে, ছাত্রদের কেনা যাবে না, কারণ ওই ছাত্রদের জীবনের বিনিময়ে 29 সালের নির্বাচন 26 সালে হইতেছে। এই কারণে তোমরা সিদ্ধান্ত নিচ্ছ এখন ছাত্রদের দেওয়া যাবে না, ক্যামেরা নেওয়া যাবে না। ক্যামেরা নিলে তো, মোবাইল নিলে তো সত্যটা প্রচার হবে। ওসমান আদির মতো বলতে হয়, সাবু মামা ভাঙ্গে দেবো একবারে নির্বাচন কমিশনার যদি কোনো 2 নাম্বারই ধরা পড়ে। এরপরে দেশের জনগণ এখন সতর্ক হয়ে গেছে। 2 নাম্বারই করবা, উত্তম মধ্যম খাবা, একটাও মাইনে নিচে পড়বে না, একটাও জীবিত ফিরতে পারবা না। এরপরও যদি তোমরা ঠিক নাও, নির্বাচনের পর যদি কোনো কারচুপি হয়, নির্বাচন কমিশনার থাকবে না, উড়াই দেওয়া হবে বাংলাদেশ থেকে। জন্মের ঠিক নাই মাদারচোদেরা, মোবাইল ফোন নিতে পারবে না। মোবাইল ফোন তোমার মার সাগুর ভিতরে ভরে দেবে কানকির বাচ্চারা। চ্যানেলের সাংবাদিকদের থেকে প্রত্যেকটা ভোটারের হাতে মোবাইল থাকা জরুরি। সাংবাদিকরা এগুলো প্রচার করবে না, কোথায় কী হইতেছে না হইতেছে প্রচার করবে না। একমাত্র দেখছি 18 সালের নির্বাচনে ইলিয়াস আহমেদ, সাংবাদিক ইলিয়াস দৌড়ে ভোটারদের যাইয়া ধরছে, যারা 2 নাম্বারই করছে তাদেরকে ধরছে। এরকম সাংবাদিক পাওয়া যাবে না বাংলাদেশে, কারণ ওরা টাকা পাইলে সব করতে পারে। যেখানে টাকা আছে সেখানে সাংবাদিকরা আছে, কিছু কিছু সাংবাদিক ছাড়া। সাংবাদিক এটিএন নিউজের সাংবাদিক আলিয়াসগড় সাহেব, উনি লোকটা ভালো। এখনও সময় আছে, সিদ্ধান্ত পাল্টাও, তা নইলে বড় বিপদে পড়তে হবে তোমাদের। 2 নাম্বারই করবা, বিপদে পড়বা।